সকালে যেমন বলছিলাম যে আজকে কিন্তু তাপমাত্রা এককের ঘরে নেমে এসেছে এবং 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে যে হিমালয়ান যে হিমবায়ু সেটা বয়ে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু কুয়াশা নেই, কুয়াশার পরিবর্তে মিষ্টি মোলায়েম রোদ উঠেছে এবং আমরা গ্রামের মানুষকে কিন্তু রোদ উপভোগ করতে দেখছি। হাসপাতালগুলোতে আমরা খবর নিয়েছি যে শিশুরা নানা ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে, শিশুরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং বয়স্করা তারাও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এবং মানুষের দুর্ভোগটাও আসলে বেড়ে যাচ্ছে এবং মানুষের দুর্ভোগটাও আসলে বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে যে শীতের যে তীব্রতাটা সেটা আরো নিচের দিকে নামতে পারে বলে আমাদেরকে জানি। মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি নেত্রকোনায়। নেত্রকোনায় অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সোহান। সোহান, জানাবেন শীতের খবর। পঞ্চগড় থেকে আসলে যিনি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার আধুনিক সদর হাসপাতালে। এখানে আসলে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই, যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, তারপরও নেত্রকোনা সদর হাসপাতালে কিন্তু বেশ রোগীর সংখ্যা রয়েছে। বিশেষ করে এই ঠান্ডাজনিত রোগের সংক্রমণে যারা আক্রান্ত শিশুরা, তাদেরকে নিয়ে কিন্তু আসলে তাদের যে যারা আসলে মায়েরা রয়েছেন তারা কিন্তু আসলে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি জানাতে চাই যে আসলে নেত্রকোনা সদর হাসপাতাল মূলত 100 শয্যার হলেও এখন 250 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু এই হাসপাতালটিকে কিন্তু আসলে ওইভাবে এখন পর্যন্ত জনবল না থাকার কারণে এই হাসপাতালের যে কার্যক্রম 250 শয্যার, সেই কার্যক্রম কিন্তু আসলে এখনো চালু হয়নি, যে কারণে অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়ছেন এখানকার যারা আসলে রয়েছেন শিশুদেরকে নিয়ে। যারা অভিভাবকরা এসেছেন তারা কিন্তু আসলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন রোগীদের চাপে। আমি জানাই যে নেত্রকোনার 10টি উপজেলা রয়েছে, তার মধ্যে কিন্তু একমাত্র আধুনিক সদর হাসপাতালটি কিন্তু আসলে কার্যকারিতা রয়েছে, যেখানে আসলে ছোটখাটো অসুখ সমস্যার মধ্যে হলেও কিন্তু তারা কিন্তু সবাই এই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালমুখী হয়। সব মিলিয়ে বলবো যে আসলে এখানে লজিস্টিক্স সাপোর্ট আর পাশাপাশি জনবলের যে সমস্যা, এই সমস্যাটি সমাধান হলেই এখানকার মানুষজন ভালো চিকিৎসা পাবেন। সব মিলিয়ে শীতের যে সবশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। যাব স্টুডিওতে, রয়েছেন মনিরা। ধন্যবাদ সোহান ও হায়দার আপনাদের।